এবি বলে, মন্দিরে নিশ্চয়ই কোনো একটা আছে, আমাদের সবাইকে একটু ছড়িয়ে ছিটিয়ে দেখতে হবে। আর এইদিকে প্রান্তিক দেখতে পারে ওরা সবাই ভেতরে চলে আসছে। তখনই মাধকা, এবার তোমাকে দক্ষিণা জাগিয়ে তুলতে হবে। কথা দেখতে পারে সব দেওয়ালে মূর্তি আছে, কিন্তু একটা দেওয়ালে মূর্তি নেই। তারপরে পায়ের নিচে ছাপ দেখতে পেরে কথার একটু সন্দেহ হয়, কিন্তু মাধক দক্ষিণা সেজে কথাকে ভয় পাইয়ে দেয়। তখনই কথা আর কথা ভাবার কোনো অবস্থা থাকে না। কথার চিৎকারে এভি আসে আর তাকে নিয়ে বাইরে চলে যায়। তখনই একজন গ্রামের লোক এসে বলে, কেন আপনাদের বারবার করে এই মন্দিরে আসতে হবে? আপনাদেরকে বলেছিলাম না আমার ভাই এ মন্দির থেকে গায়েব হয়ে গেছে? আর এই দিকে কথা আস্তে করে বলে যে এই মন্দিরে কিছু একটা চলছে আর আমাদের মনে হয় এখানে থাকাটা উচিত নয়। তখনই কথা ঘরে এসে বলে যে আমি একটু ভয় পাই ঠিকই, কিন্তু আমি মন্দিরে ভেতরে একটা বিশেষজ্ঞ মুখ দেখেছি। তার মধ্যে সব দেওয়ালে যদি মূর্তি থাকে আর একটা দেওয়ালে থাকবে না কেন? এর মধ্যে যে আমাকে ভয় দেখাতে এসেছিল, সে যে মুখোশটা পরেছিল সেটাও আমি বুঝতে পেরেছি। এবি বলে, আমিও তো সেটাই ভাবছি। ভিতরে যদি কারো আসা যাওয়া না থাকে তাহলে মন্দিরে সেই শব্দ কোথা থেকে এলো? জুনি বলে, আমি এই মন্দির নিয়ে রিচার্জ করতে চেয়েছি আর আমার সঙ্গে তোমরাও বিপদে পড়ে গেলে। তখনই অঙ্কিত বলে, আমরা সবাই আপনার পাশে আছি, আর এটা মনে করবেন না আপনার জন্য আমরা বিপদে আছি। কথা এবিকে কফি দিতে আসলে এবি বলে, নিজের জীবনে তোই ঠিক নেই।